পোডিয়ামটা তো দেখা যায় আমাদের ফ্ল্যাট থেকে। আমরা কিছুক্ষণের জন্য থাকবো, লাইট পাখা লেগে গেলে সবগুলোই হচ্ছে ফায়ার এক্সিস্ট। আজকে গঙ্গা আরতির সাথে অ্যালকোভে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে শেষ অবধি এনজয় করবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? একবার আবার আমি রূপালী জিন্দগিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে তো আমরা অ্যালকোভে এসেছি। আজকে রবিবার আর আজকে 26 তারিখ। কালকে ছট পুজো আছে, তার জন্য বাইরে ভীষণ মিউজিক চলছে। আপনারা দেখলেন আমাদের এখানে পোডিয়ামটাকে কি সুন্দর বাচ্চারা খেলছে, কারণ বাচ্চাদের খেলনার জায়গা প্রচুর আছে, এখানে সাফিসিয়েন্ট আছে। ছোট ছোট বাচ্চাগুলো খেলছে, দারুণ। আমাদের দুটো জানলা দিয়েই দেখা যাচ্ছে। এইটা একটা জানলা আর এই যে একটা জানলা, এই দুটো জানলা দিয়েই পোডিয়ামটাকে দেখা যাচ্ছে, বেশ এনজয় করা যাবে। আর বাবান আর সায়ন্তিকা গেছে বাইরে ঝ্যাঁটা আনতে, ঝাঁট দিতে হবে, তো না দিলে বসা যাবে না, ভীষণ নোংরা। আমাদের সব জিনিসপত্র মোটামুটি এসে গেছে, পুজোর সামগ্রীগুলো। এই শুক্রবার বা 31 তারিখ রবিবারেতে গৃহপ্রবেশের অনুষ্ঠান আয়োজন করব আমরা এই ফ্ল্যাটে, তাই জন্য আবার আমাদের আসা হয়েছে। প্রচণ্ড নোংরা, এসে ওরা বালতি আনতে গেছে, পরিষ্কার করতে হবে। আর নিচে ছোট ছোট বাচ্চারা খেলছে। পোডিয়ামটা তো দেখা যায় আমাদের ফ্ল্যাট থেকে। এখন সকাল 9:30 বাজে বন্ধুরা, আর আজকে রবিবার, কালকে ছট পুজো আছে। এটা বেশ সুন্দর বানিয়েছে তো বাচ্চাদের, কি সুন্দর পাহাড়ের মতন উঠছে। তারপরে স্লিপার, কত রকমের খেলনা আছে বাচ্চাদের এখানে। একটাতে মন ভরবে না বাচ্চাদের, অনেক রকমের খেলনা। ফাউন্টেনটা এখন বন্ধ আছে। এটা হচ্ছে এসি লাগাবার ব্যবস্থা। সায়ন্তিকা আর বাবান বেরিয়েছে, ওরা নেতা বালতির জোগাড় করতে গেছে, কারণ ঘর ভীষণ নোংরা আছে, পরিষ্কার করতে হবে, তবে গিয়ে বসতে দাঁড়াতে পারবো। অনেক দিন পর পর ব্যবহার হয় তো সেই জন্য। যদিও এখানে আমি দেখছি একটা হাত মোছা বা টাওয়েল টাইপের কিছু আছে, বাট এটা ইউজলেস টাইপের, ভীষণ নোংরা। যাকে এটাকে নেতা হিসেবে বানিয়ে নিতে হবে। আজকে তো লাইটের ব্যবস্থা করা হচ্ছে, ইলেকট্রিশিয়ান এসে লাইট আর ফ্যানটা লাগিয়ে দিয়ে যাবে। 31 তারিখে গৃহপ্রবেশ, আপনারা জানলেনই তো। আজকে আমরা কিছুক্ষণের জন্য থাকবো, লাইট পাখা লেগে গেলে আবার আমরা বাড়ি চলে যাব। তা আপনাদের আজকে আবার অ্যালকোভের কিছু মুহূর্ত শেয়ার করব, আপনারা দেখবেন, থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা। ঘরগুলো তো দেখলেন, এখানে মনে হয় ইলেকট্রিকের ব্যবস্থাটা করা হয়েছে, মিটার আছে। আর চলুন বাইরেটাও দেখি। এখানে সিস্টেমটা একটু খুলতে অসুবিধা হচ্ছে, মনে হয় না এখানে এখনো লোকজন এসেছে। 7E, আমাদের হচ্ছে 7F। আর এখানে ফায়ার এক্সিস্ট লেখা রয়েছে, এইটা এরকম। সবগুলোই হচ্ছে ফায়ার এক্সিস্টের জন্য। সিঁড়ির রাস্তা, এইখানেও দুটো, মানে আমাদের এইখানে দুটো, এইখানে দুটো, আর এখান থেকেও ফায়ার এক্সিস্ট আছে। ওখানটা 7B, 7A, 7B, ফায়ার হাউস ক্যাবিনেট। ও, সব জায়গায় দুটো দুটো করে ফ্ল্যাট রয়েছে। আর এইটা হচ্ছে লিফটের ব্যবস্থা, দুদিকেই লিফট আছে। এটা C and D, এটা পুরো ফ্লোরটাই 7th।
7th ফ্লোর। আর এখানে ম্যাপ বানানো আছে। হারিয়ে যাবার কোনো চান্স নেই, তবে কেউ যদি হারিয়ে যায় খুঁজে পাওয়াও যাবে নিজের জায়গাগুলো। খিদে পেয়েছে আর আমি এখন খাচ্ছি মুড়ি, বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছি, মুড়িটা খাচ্ছি। এটাই এখন সাহারা আমাদের। ফ্ল্যাটগুলো বেশ ফাঁকা, কিছু জায়গায় লোকজন চলে এসেছে, তবে এখন ছুটি চলছে বলে একটু আধটু বাচ্চাদের পোডিয়ামে দেখা যাচ্ছে। এদিকে দুজনে স্কেট করছে। এখানে সব স্টেজের বাচ্চাদের খেলার জায়গা আছে, ছোট বাচ্চাদের থেকে একটু বড় বাচ্চারা বা পড়ে গেল। আমি এখানে পোডিয়ামটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, আজকেও করছি। খুব সুন্দর ব্যবস্থা, বিশেষ করে এই ওপর থেকে। শুধু ছট পুজো আছে বলে জোরে জোরে মাইকের আওয়াজও শোনা যাচ্ছে, এছাড়া আমার মনে হয় না খুব একটা ডিস্টার্ব আছে। পোডিয়ামের দেখাশোনা করে বা গাছপালার দেখাশোনা যারা করে তারা নিঃশব্দে নিজেদের কাজ করে যাচ্ছে। যে যার নিজের দায়িত্বেতে সতর্ক রয়েছে। আর সবুজটা এত সুন্দর লাগছে না চারদিকের, কি বলবো বন্ধুরা, আপনারাই নিজের চোখে দেখুন, স্বচক্ষে দেখুন, এত সুন্দর শান্ত পরিবেশটাকে উপভোগও করুন। বিকেলে গঙ্গা আরতি দেখতে আমরা তো চলে এসেছি গঙ্গার পাড়ে। তো এসে দেখছি এইখানে ছট পুজোর জন্য বেশ সুন্দর ব্যবস্থা করা হয়েছে, সাজানো হয়েছে। আর এই মাটিগুলো বোধহয় ছট পুজোতে কাজে লাগে, তার জন্য নিচে দেওয়া হয়েছে। আর বেশ সুন্দর লাগছে, শান্ত পরিবেশে সবাই বসে আছে গঙ্গা আরতি দেখার জন্য। চলুন আমরাও একটু জায়গা খুঁজে বসে পড়ি গঙ্গা আরতি দেখার জন্য। আর এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও দেখুন আমাদের সাথে গঙ্গা আরতি কি সুন্দর লাগে। আর নিজেদের মতামতটা জানান। বাবা না সায়ন্তিকা তো এখানে বসেছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তো অ্যালকোভে আমার কাটানো কিছু মুহূর্ত। আমাদের এই সামনেই গৃহপ্রবেশ, তার জন্য এসেছি কিছু জিনিস রাখতে, তাই এই মুহূর্তটাকে আমি ছাড়তে চাই না। সবসময় অ্যালকোভে আসলে এই গঙ্গা আরতিটা দেখার জন্য আমি ব্যস্ত হয়ে পড়ি। আমার খুব ভাল লাগে এখানের এই গঙ্গা আরতিটা দেখতে, এত সুন্দর লাগে না। একেই এখানে পজিটিভ ভাইব আছে, তারপরে এই গঙ্গা আরতি। সত্যি আপনারাও দেখুন বন্ধুরা, আমাদের সাথে এই গঙ্গা মায়ের আরতিটার উপভোগ করুন। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর অ্যালকোভের এই পজিটিভ ভাইবটাও ফিল করবেন। আজকের এই ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো? অ্যালকোভে কাটানো আমার কিছু মুহূর্ত তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি।
আশা করি আপনাদের ভালোই লেগে থাকবে। আর আপনারা জানেন ভালো লাগলে কি করতে হবে, ছট করে একটা লাইক করুন, শেয়ার করুন, আর যারা নতুন আছেন বন্ধুরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনও টিপবেন বন্ধুরা, যাতে নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এই গঙ্গা আরতির সাথেই আমি আজকের এই ভিডিওটা শেষ করছি। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে নতুনভাবে দেখা হবে। আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের লাইফকে এনজয় করুন। এখন এখানে ভক্তি, আস্থা, বিশ্বাস সব এক হয়ে গেছে। সবাই একাগ্র চিত্তেতে গঙ্গা আরতিটা দেখছে আর এইখানে পরিবেশটাকে উপভোগ করছে। কি শান্ত, স্নিগ্ধ, গম্ভীর মা গঙ্গা। অপরূপ এই পরিবেশটা। এইখানের অ্যালকোভে আসলে বন্ধুরা এখানে আপনারা একটা জিনিস বুঝবেন, যেখানে সব ধর্মকেই সমান রূপে সম্মান দেওয়া হয়। এই আমরা এখানে আসার আগে দেখলাম গঙ্গায় ছট পুজোর জন্য ব্যবস্থা করা হয়েছে। ইট দিয়ে ঘিরে গঙ্গার ছোট্ট গঙ্গা, মিনি গঙ্গা বার করেছে। বেশ সুন্দর ব্যবস্থা করেছে, যাতে ছট পুজোর যে পুণ্যার্থী তাদের যেন কোনো সমস্যা না হয়। তো এরা সবার কথাই ভাবে, যেমনি দুর্গা পুজো, কালী পুজোর কথাও ভাবে, তেমনি ছট পুজোর কথা, তেমনি অন্য পুজোগুলোকেও এরা গুরুত্ব দেয়। সব ধর্মকেই এরা সমান রূপেই দেখে। তাই তো এখানে যারা থাকেন, এখানে একটা পরিবারের মতন সবাই থাকতে পারে, আর এই যে সুন্দর একটা পরিবেশটাকে একে উপভোগ করে, ভবিষ্যতেও যেন উপভোগ করতে পারে আর এই পরিবেশটাকে সুন্দরভাবে বানিয়ে রাখতে পারে। ওই কামনা করেই বন্ধুরা আজকের এই ভিডিওটাও আমি শেষ করছি। মা গঙ্গার আরতি তো শেষ বন্ধুরা, আর এর সাথেই আজকের ভিডিওটাও আমার শেষ। আপনারা ভালো থাকুন বন্ধুরা, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। গুড নাইট বন্ধুরা।